লালা, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার? বাবাজি, আমি ছিলাম জমিদার, এখন আর জমিদার নই। আচ্ছা, আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাবার জন্য। আচ্ছা শোনো, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য এখনো ভুলতে পারোনি লালা? কি করে গোবিন্দের দেখা পাবে বলো? সঙ্গে সঙ্গে মুষ্টাক হাতে সেই বিছানার সেই বালিশটা ভেঙে ফেললেন। বাবাজি, এবার তো বলো কি করে তার দেখা পাবো? লালা, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে কখনো গোবিন্দের দেখা পাওয়া যাবে? আগে তো দীক্ষা গ্রহণ করতে হবে। এখানে যত ভক্ত আছে সবারই মন্ত্র গ্রহণ হয়েছে তো? নিয়েছেন তো? প্রত্যেকে ঠিকঠাক ভাবে গুরুর যে মন্ত্র সেটা জপ করবেন এবং গুরু কৃপা লাভ করার জন্য প্রতিনিয়ত গুরুচরণ স্মরণ করবেন, আর যে মন্ত্র তিনি দিয়েছেন নিয়মিতভাবে জপ করবেন, তবেই কিন্তু কৃপা লাভ হবে। হ্যাঁ, এখন যেই না বলেছি গুরু কৃপা দরকার, না হলে গোবিন্দের দেখা পাবে না, সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে ভিক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না 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 না, আর তো ঘরে ফিরব না গো। ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছে ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ফিরব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। কি বললেন? আপনার চরণ স্মরণ নিলাম, এবার আপনি আমাকে মন্ত্র দিন। বাবাজি বললেন, লালা, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, তাহলে আমি করবোটা কি?